আসলে আমার ওয়াইফের ইয়েতে আসা আর কি, মানে উৎসাহতে, অনুপ্রেরণায়। ওর আসলে সামনে থেকে দেখার অনেক শখ ছিল, তো যার কারণে আসলে আজকের গেমটা অ্যাটেন্ড করা। আচ্ছা, তার মানে আপনার আজকের শোতে অ্যাটেন্ড করাটা আমাদের জন্য বা দর্শকদের জন্য না, স্পেশালি আপনার ওয়াইফের জন্য, সামনে থেকে দেখতে চেয়েছে আপনার ওয়াইফ। হ্যাঁ, সেটা তো অবশ্যই। বাট আপনার হাজবেন্ড যে এরকম বডি বিল্ডিং করে, আপনার কাছে কি রকম মনে হয়? আমার কাছে তো কিরকম মনে হয়, সারাদিন খাবার দাবার, সারাদিন এই মিল রেডি করতে করতে আমার সময় চলে যায়, মানে একটু টাইমও পাই না। আচ্ছা, এই বিষয়গুলো একটু মাঝে মাঝে খারাপ লাগে। আমার জিম সিরাজগঞ্জে পারফেক্ট জোন। বেশিরভাগ চিকেন আর হচ্ছে এগ, এটাই হচ্ছে বেশি থাকে মিলে। তারপরে হচ্ছে ফিশ থাকে, মানে এগুলোই বিভিন্ন ভেজিটেবলস, সবসময় এগুলো বয়েল খাই, মানে নর্মাল রান্না বান্না কোনো কিছু সে খায় না। আচ্ছা, অনেক খরচ, অনেক খরচ। দেখা যায় যে ফ্যামিলিতে কোনো বিয়ের প্রোগ্রাম হলেও সে অ্যাটেন্ড করতে পারে না, মানে টোটালি অফ, মানে ডায়েটে একদম ফুল ডায়েট, স্ট্রিক্ট ডায়েট। আচ্ছা, তো ভাইয়ের যে এত হিউজ বডি বা এই জিনিসগুলো কি আপনার প্রাউড ফিল হয় নাকি ভয় লাগে? হ্যাঁ অবশ্যই, না অনেক প্রাউড ফিল হয়, ভয় পাই না, একদমই ভয় পাই না। আচ্ছা, ভাই যদি কখনো রেগে টেগে যায়, ভয় লাগে যে মার দিলে আপনি উড়ে চলে যাবেন, নাকি আপনি বেশি মারেন? আমাদের সাথে আছে একজন বডি বিল্ডার ভাই, মানে বলার কিছু নেই, দেখে বোঝা যাচ্ছে যে বডি কি আর বলবো। তো আজকে উনি মিস্টার ঢাকার কম্পিটিটর, কি আশা করছেন? আলহামদুলিল্লাহ, আশা তো অনেক বড়, দেখা যাক আলহামদুলিল্লাহ কি হয় আর। আচ্ছা, আজকে দেখতেছি আগের তুলনায় কম্পিটিটর অনেক কম, একটু ফাঁকা ফাঁকা। আসলে বিডি মাসল শো যে ব্যাপারগুলো হলো, তারপরে আসলে অনেক কন্টেস্ট প্রেপ থেকে বের হয়ে গেছে। তো আমিও অলমোস্ট মানে বিডি মাসল শোর পরে প্রেপ থেকে বের হয়ে গেছিলাম। তো তারপর আসলে সামহাউ খেলার আসলে কেমন যেন চেঞ্জ হয়ে গেল, মুড সুইং হয়ে গেল। তারপরে আসলে আমার ওয়াইফের ইয়েতে আসা আর কি, মানে উৎসাহতে, অনুপ্রেরণায়। ওর আসলে সামনে থেকে দেখার অনেক শখ ছিল, তো যার কারণে আসলে আজকের গেমটা অ্যাটেন্ড করা। আচ্ছা, তার মানে আপনার আজকের শোতে অ্যাটেন্ড করাটা আমাদের জন্য বা দর্শকদের জন্য না, স্পেশালি আপনার ওয়াইফের জন্য, সামনে থেকে দেখতে চেয়েছে আপনার ওয়াইফ। হ্যাঁ, সেটা তো অবশ্যই। বাট চলে এসেছে। তারপর একটা কথা আছে, কারণ আমি একটা জিম ওনার। ভাবি এদিকে আসেন, সামনে আসেন, দর্শকরা আপনাকে সামনে থেকে দেখুক। তো তারপর আসলে একটা কথা আছে, কারণ আমি জিম ওনার, আমার স্টুডেন্ট বলেন বা আমার জিমের মেম্বারশিপদের জন্য আসলে মেইনলি এত কষ্ট করা বা এই গেমে আসলে অংশগ্রহণ করা আর কি। আপনার হাজবেন্ড যে এরকম বডি বিল্ডিং করে, আপনার কাছে কি রকম মনে হয়? আমার কাছে তো কিরকম মনে হয়, সারাদিন খাবার দাবার, সারাদিন এই মিল রেডি করতে করতে আমার সময় চলে যায়, মানে একটু টাইমও পাই না। আচ্ছা, এই বিষয়গুলো একটু মাঝে মাঝে খারাপ লাগে। সব বডি বিল্ডারদের একই অবস্থা, সবার ঘরে একই প্রবলেম। উনি যেটা বলবে, সব বাসায় যাদের ওয়াইফ আছে সবার একই কথা থাকবে। সো আমাদের আসলে এই বডি বিল্ডিং আমরা যারা খেলি, আমাদের ম্যাক্সিমাম ক্রেডিটটাই অল ক্রেডিট গোস টু মাই ওয়াইফ অর হিজ ওয়াইফ, অথবা মা বাবা যারা আছে সবার একই অবস্থা। তো দেখা যায় যে জিমে ওয়ার্কআউট ট্রেনিং করতে করতে আমাদের সময় চলে যায়, তো মিল প্রেপের ব্যাপার স্যাপার থাকে, মেন্টালি সাপোর্টের ব্যাপার স্যাপার থাকে, যেগুলো আসলে আমাদের ওয়াইফ বা আমাদের বাবা মা তাদের ছাড়া আসলে পসিবল না আর কি। আর আমাদের বডি এত এক্সস্টেড থাকে বা এত টায়ার্ড থাকে, যে আমাদের আসলে প্রিপ টাইম যখন, এটা খুব ভেরি হার্ড টাইম থাকে। সো আমাদের পক্ষে আসলে সম্ভব না গিয়ে নতুন করে কিছু মিল রেডি করা বা বানানো, তারপরে খাওয়া, এটা খাওয়া, এটা ভেরি টাফ। ভাইয়ের বডিও তো একেবারে ভেইন টেইন সব কিছু। না, আমি তো বিডি মাসল শোতে আমি ছিলাম 166 প্লাস, আমি টপ 7 এ আছি আলহামদুলিল্লাহ। সো এই তো আমি বিডি মাসল শোকে মানে নেক্সট ইন্টারন্যাশনাল খেলার চান্স আছে ভাই, আমরা ইনশাআল্লাহ দোয়া রাখেন যেন আমরা নেক্সট ইন্টারন্যাশনাল খেলার নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা অ্যাটেন্ড করতে পারি, তো এটাই ইচ্ছা আর কি। তো ওনার জন্য যে খাবার টাবার বানাতে হয়, কি কি আপনি বানান? বয়েলড ফিশ, বয়েলড মিট, এগুলো? বেশিরভাগ চিকেন আর হচ্ছে এগ, এটাই হচ্ছে বেশি থাকে মিলে। তারপরে হচ্ছে ফিশ থাকে, মানে এগুলোই বিভিন্ন ভেজিটেবলস, সবসময় এগুলো বয়েল খাই, মানে নর্মাল রান্না বান্না কোনো কিছু সে খায় না। আচ্ছা, আপনাদের যে সমস্ত ফ্যামিলি অনুষ্ঠান হয়, ধরেন গেট টুগেদার পার্টি বা বিয়ের দাওয়াত, ওখানে কি ভাই সবসময় বিরিয়ানি খেতে পারে না? আসলে আমাদের তো প্রেপ 12 মাস চলে না, দেখা যায় গেমের আগে যে 3 মাস 4 মাস যে সময়টা আসলে নেই, তখনই আসলে এগুলো মেইনটেইন বেশি চলে, অফ সিজন থাকে আর কি। তো ওই সময়টাতে তো ভাই কোনো পার্টিতে যেতে পারে না, কোথাও পার্টিসিপেট করতে পারি না। তখন আপনার কেমন লাগে? আমাদের দেখা যায় যে ফ্যামিলিতে কোনো বিয়ের প্রোগ্রাম হলেও সে অ্যাটেন্ড করতে পারে না, মানে টোটালি অফ, মানে ডায়েটে একদম ফুল ডায়েট, স্ট্রিক্ট ডায়েট। আচ্ছা, তো ভাইয়ের যে এত হিউজ বডি বা এই জিনিসগুলো কি আপনার প্রাউড ফিল হয় নাকি ভয় লাগে? হ্যাঁ অবশ্যই, না অনেক প্রাউড ফিল হয়, ভয় পাই না, একদমই ভয় পাই না। আচ্ছা, ভাই যদি কখনো রেগে টেগে যায়, ভয় লাগে যে মার দিলে আপনি উড়ে চলে যাবেন, নাকি আপনি বেশি মারেন?
মারামারি ব্যাপারগুলো আমাদের ভিতর নাই। আচ্ছা, অনেক আন্তরিকতা এবং ভালোবাসা নাকি? হ্যাঁ হ্যাঁ, দোয়া রাখেন আমাদের জন্য। আচ্ছা জি, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে জাস্ট একটা মেসেজ দিয়ে দেন। নতুনদের উদ্দেশ্যে আসলে মেসেজ দেওয়ার কিছু নাই, কারণ যদি আপনি স্বাবলম্বী হন তাহলে আমি বডি বিল্ডিংয়ে প্রেফার করি, বাট যদি স্বাবলম্বী না হন বা একটা ভালো একটা আর্ন সোর্স না থাকে তাহলে আসলে বডি অনেক বিল্ডিং খরচ। অনেক খরচ, অনেক খরচ, অনেক খরচ, মেন্টাল স্ট্রং হইতে হবে, অনেক। mentally হ্যাঁ, তাছাড়া আসলে সবাইকে প্রেফার করা, কারণ আমি অ্যাজ আ জিম ওনার আমি নিজেই জানি যে একটা বডি বিল্ডিং কত আপনার কস্ট। জিম কোথায়? আমার জিম সিরাজগঞ্জে, পারফিট জোন। আচ্ছা, আপনাকে সবাই সিরাজগঞ্জে থাকে? হ্যাঁ, আমি সিরাজগঞ্জে থাকি, বা ঢাকাতে এই কাজের ক্ষেত্রে বা কাজের ফাঁকে আসা হয় আর কি, মানে আসা পরে আর কি। যেমন আচ্ছা। কম্পিটিশনের আগেও কিছুদিন ছিলাম, আবার এই থাকার উপরেই আসছি তো। আচ্ছা, বডি বিল্ডিং নিয়ে যে সবাই একটা কথা বলে যে এই কাজগুলো করে কি লাভ, বা অনেকে বলে যেরকম হাফ প্যান্ট কেন পরে, শর্ট প্যান্ট কেন পরে, এই জিনিসগুলো আসলে- সাধারণ মানুষের আইডিয়া। আসলে আইডিয়া আপনি বলতে একটু কাছে আসেন, আইডিয়া বলতে আমাদের বডি বিল্ডিং তো অনেকগুলো ক্যাটাগরি আছে, এক একজনের ক্যাটাগরি সিমিলার ভিত্তিক আমাদের কস্টিউম থাকে। যেমন আমার ম্যানস ফিজিক্সে শর্টস, দেন ওপেন বডি বিল্ডিং এ আপনার ট্যাঙ্কস পড়তে হয়। তো আসলে ক্যাটাগরি অনুযায়ী আমাদের ড্রেস আপগুলো পড়তে হয় আর কি। জি জি। তো তার মানে এটা হচ্ছে বডি বিল্ডিং এর রুল, এই কারণে এটা হ্যাঁ, করা এটা হয়। করা হয়। আচ্ছা, জাস্ট জনগণের উদ্দেশ্যে লাস্ট একটা মেসেজ দিয়ে আমরা শেষ করবো, জনগণের উদ্দেশ্যে আসলে বা সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে হ্যাঁ, একটা দোয়া আছে। সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে আমি পুরো জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলি। সেটা হলো, আপনি যদি অ্যাজ এ ফিট থাকতে চান বা ভালো আপনার ওয়ার্কে ফোকাস রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ম্যাক্সিমাম একটা ট্রেনিংয়ের সাথে যুক্ত থাকতে হবে, একটা জিমের সাথে যুক্ত থাকতে হবে। তো নিজেকে ফিট রাখুন, জিম করুন, এটাই। আচ্ছা, বেস্ট উইশেস ফর ইউ। ভাবির জন্য অনেক শুভকামনা, দোয়া করি আপনার হাজবেন্ড আজকে ফাটায় ফেলুক, মিস্টার ঢাকা হয়ে যাক। আপনার জন্য ইনশাআল্লাহ। অনেক শুভকামনা, ফার্স্ট হয়ে যান, ইনশাআল্লাহ, চ্যাম্পিয়ন হয়ে যান। বেস্ট ইনশাআল্লাহ। উইশেস ফর ইউ, থ্যাংক ইউ। আর ভাই, আপনার বডিও হিউজ, দোয়া করি আপনি বাংলাদেশের নাম পুরো পৃথিবীতে উজ্জ্বল করেন। চিন্তা করছি, সো দোয়া রাখবেন, জি, ইন্টারন্যাশনাল অবশ্যই। খেলবো ইনশাআল্লাহ। জি, দোয়া করি আপনি বাংলাদেশের নাম পুরো বিশ্বে উজ্জ্বল করেন। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।